নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল কারীম। সম্মানিত সুধী, ইমানদার মুমিন মুসলমান মা ও বাবারা, দেশ ও প্রবাস থেকে যারা যেখান থেকে আমাদের পবিত্র আসর উপলক্ষে অনুষ্ঠান দেখছেন, আজকে নবম পর্বে আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের প্রতি খোলাফায়ে রাশিদিনের অন্যতম সদস্য, যাকে দেখলে পরে শয়তান রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে যাইত, যার বিষয়ে মানাকিবি ওমরের মধ্যে স্পষ্ট হাদিস মজুদ রয়েছে। প্রিয় নবীজি বলছেন যে আমার পরে যদি কোনো নবী হইতো তো আমার ওমর হইতো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু সম্মান, কতটুকু ইজ্জত, কতটুকু মোহাব্বত আলে মুস্তফা, আওলাদে মুস্তফা পাক মানজাতনের অন্যতম সদস্য হজরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি করেছেন, এই মর্মে আপনাদের সামনে একটি ঘটনা উপস্থাপন করছি হৃদয়ঙ্গম করার জন্য এবং হৃদয় স্থান দিয়ে এটার উপরে নিজেদের জীবনকে অতিবাহিত করার জন্য বিশেষ অনুরোধ রাখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে যখন মাদায়েন শহর বিজয় হলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েন শহর বিজয় করার পরে গাজীগণ, মুজাহিদগণ যে সমস্ত গনিমতের মাল ওই মাদায়েন শহর থেকে সংগ্রহ করলেন, এগুলাকে বন্টন করার জন্য মসজিদে নববী শরীফে আনয়ন করা হলো। মসজিদে নববী শরীফের পাশে একটি ফরশ বিছাইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওই ফরশের মধ্যে গনিমতের মালগুলোকে ডাললেন এবং এই মালগুলো তিনি বন্টন শুরু করে দিলেন। এই অবস্থায় সর্বপ্রথম এই গনিমতের মাল সংগ্রহ করার জন্য আসলেন ইমাম হাসান মুজতবা, হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র ইমাম হাসান মুজতবা আসলেন। এসে বললেন, হে আমিরুল মুমিনিন ওমর, আপনি আমাদের মুকারররকৃত হকটুকু আমাকে দান করুন। তিনি আসার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, বিল বারাকাতে ওয়াল কারামাতে সুবহানাল্লাহি বিহামদিহি। এই শব্দ বলেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গনিমতের মাল থেকে 1000 দিরহাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকে অর্পণ করলেন। পরক্ষণে আসলেন হুজুর সরকারে দো আলাইহিস সালামের কলিজার টুকরা দ্বিতীয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসতেই মাত্র দেরি, এক মুহূর্ত সময় কালক্ষেপণ না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও 1000 দিরহাম গনিমতের মাল থেকে তিনিকে দান করে দিলেন। এই দুই নাতি যাওয়ার পরেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যাকে বলা হয় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুযোগ্য সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আসলেন। এসে বললেন, আব্বা হুজুর, আমাকে আমার প্রাপ্য অধিকার দান করুন। কথা বলতেই দেরি ওমর ফারুক আজম তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 500 দিরহাম গনিমতের মাল থেকে তাকে দান করলেন। করার সাথে সাথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি হযরত হাসানকে দিলেন 1000 দিরহাম, হুসাইনকে দিলেন 1000 দিরহাম, আর আমাকে দিলেন মাত্র 500 দিরহাম। এই বন্টনটুকুন আমার কাছে বোধগম্য হচ্ছে না। এই কথা শোনার সাথে সাথে বললেন, কেন হচ্ছে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমি প্রিয় নবীজির সময়ে একজন মুজাহিদ, বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করেছি প্রিয় নবীজির সাথে। ওই সময় ইমাম হাসান এবং হুসাইন
ছোট বাচ্চা ছিল, তারা মদিনা শরীফের অলিতে গলিতে ঘোরাঘুরি করত, আর তাদের জন্য আপনি দিয়ে দিলেন মাত্র, তাদের চাওয়া মাত্র দিয়ে দিলেন 1000 করে 2000 দিরহাম। আমি ওই সময়ের মুজাহিদ, আমাকে দিলেন 500 দিরহাম। এই কথা শোনার সাথে সাথে হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বুঝাইলেন, বাবা, আগে তাদের মাকাম এবং ফজিলত অর্জন করো এবং তাদের মাকাম ও ফজিলত সম্পর্কে আগে হৃদয়ে স্থান করো, তারপরে তুমি 1000 দিরহাম তলব করো। জানো তারা কারায়? তারা এমন একজন, তাদের বাপের নাম হচ্ছে মাওলা আলী, মায়ের নাম হচ্ছে খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা ফাতেমাতু জোহরা, নানার নাম হচ্ছে রসুল খোদা কুল কায়নাতের যিনি মালিক ও মুখতার, নানি হচ্ছেন খাদিজাতুল কুবরা, চাচা হচ্ছেন জাফর তৈয়ার, ফুফি হচ্ছেন উম্মে হানি, মামু হচ্ছেন ইব্রাহিম ইবনে রসুল্লাহ, খালা হচ্ছেন রুকিয়া, উম্মে কুলসুম জয়নাব রাদিয়াল্লাহু, খালা হচ্ছেন রুকিয়া, উম্মে কুলসুম জয়নাব দখতারান মুস্তফা, মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তারা। সুতরাং তাদের বিষয়ে তুমি খুব খুশি কথাবার্তা বলিও, আগে তাদের মকামগুলা, তাদের স্থানগুলা তুমি চিন্তা ভাবনা করো, এরপরে তুমি 1000 দিরহাম তলব করো। এই সংবাদ যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, একটা ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠিত করলেন। কথাটুকুন সাথে সাথে মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিবিল মানাকিব মাওলা আলীর কানে গেল, পৌঁছল সংবাদটুকু, হযরত ওমর এই কথা বলেছেন ইমাম হাসান হুসাইন সম্পর্কে। সাথে সাথে হযরতে মাওলা আলী ঘোষণা দিলেন, এই জন্যই তো নবীজি বলতে আমি আলী শুনেছি যে ওমর হচ্ছে চেরাগে জান্নাত, জান্নাতের প্রদীপ। এই সংবাদটুকুন যখন মাওলা আলী বললেন, এই কথাটুকু যখন মাওলা আলী বললেন, মাওলা আলীর এই কথা আবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মালগুলো বন্টন করলেন। বন্টন শেষ করার পরে লোকদেরকে নিয়ে এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিবিল মানাকিব মাওলা আলীর দরবারে আসলেন। মাওলা আলীর দরবারে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ওগো আলী, আপনি নাকি বলছেন আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমরকে জান্নাতের প্রদীপ বলেছেন, জান্নাতের চেরাগ বলেছেন? মাওলা আলী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি নিজে আমার কান দিয়ে শুনছি প্রিয় নবীজি আপনাকে জান্নাতের প্রদীপ বলেছেন, জান্নাতের চেরাগ বলেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে একটি কাগজ বাইর করলেন, বাইর করে বললেন, ওমর, আপনি বললে হবে না, আপনি এই লেখাটুকুন আমাকে এই কাগজের ভিতরে রেখে দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক আজম থেকে কাগজ টান দিয়ে এনে শুরু করলেন লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা মা দামানা আলী ইবনে আবি তালিব লি উমর ইবনে খাত্তাব আন রাসূলিল্লাহি আন জিবরাইলা আনিল্লাহি তাআলা আন্না উমর ইবনুল খাত্তাব সিরাজু আহলিল জান্নাত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কথার জিম্মাদারি আমি আলী ইবনে আবি তালেব, আবু তালেবের বেটা আমি আলী এর নিকটে রয়েছে, যাহা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন। আমি এই কথাটুকুন উমরের বিষয়ে আমার নবীজিকে শুনছি। আমার নবীজিকে সংবাদ দিয়েছেন জিব্রাইল, জিব্রাইল সংবাদ এনেছেন আল্লাহ থেকে। কি সংবাদ? আন্না উমর ইবনুল খাত্তাব, নিশ্চয়ই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সিরাজু আহলিল জান্নাহ, জান্নাতের প্রদীপ। সুবহানাল্লাহি বিহামদিহি লেখাটি লেখলেন। লেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সন্তান আব্দুল্লাহ, তুমি এই কাগজটি নাও। নেওয়ানোর আগেই হযরতে ওমর রাদিয়াল্লাহু বললেন, ওগো আলী, আপনি মেহেরবানি করে এখানে একটা দস্তখত করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিচে দস্তখত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাগজটি নিয়ে তিনি আওলাদদেরকে,
তিনির ভক্তদেরকে, তিনার পরিবারবর্গদেরকে ওসিয়ত করলেন যে আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নেই, আমার একটি ব্যবস্থা, হে আমার আওলাদেরা, তোমরা এই কাগজটুকুন আমার ইন্তেকালের পরে এই কাগজটুকুন আমার কাফনের ভিতরে ঢুকিয়ে দিবে। এই কাফনের ভিতরে কাগজটা আমার কাফনের মধ্যে থাকবে। হাসরের ময়দানে আমি যদি ওমর আমি কিছু নাও নিয়ে যেতে পারি, কিন্তু এই কাগজটা হচ্ছে আমার পরকালের পাথেয়। পরকালে আমি প্রিয় নবীজির কাছে আমার হজরত আলীর দস্তখতকৃত কাগজটা আমি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথার দ্বারা কি প্রমাণ হলো? পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা আমার প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান, ইমাম হুসাইনের প্রতি অজস্র মোহাব্বত, হৃদয়ের ভালোবাসা এবং গনিমতের মাল বন্টনে এই সহানুভূতি করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যেই বাণীটুকুন মাওলা আলীর কাছে ছিল, সেদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইনসাফ ওমরের এই অবস্থান পর্যবেক্ষণ করে তিনি বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমার প্রিয় নবীজি সত্যিই বলেছেন, ওমর হচ্ছে জান্নাতের প্রদীপ। এখন আমরা যারা মুসলমান দাবি করি, নবীজির উম্মত দাবি করি, আমরা এই ঘটনার থেকে একটা জিনিস আমাদের তালিম নেওয়া উচিত। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় এত বড় মুসলিম জাহানের বাদশাহ প্রিয় নবীজি যার সম্পর্কে বলছেন সিরাজুল আহলিল জান্নাহ, জান্নাতের প্রদীপ, যার বিষয়ে বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো, যার বিষয়ে বলছেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান রে সে রাস্তা দিয়ে যায় না, যার বিষয়ে ওই যুগে সকলেই এক বাক্যে সাপোর্ট দিয়েছেন, আদেল ইনসাফগার বাদশাহ ন্যায় নিষ্ঠাবান হচ্ছেন ওমর খলিফাতুল মুসলিমিন। শুধু তাই না, যিনি মুবাশশিরুম বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আওলাদ রাসূলের অন্যতম সদস্য হযরতে ওমর ফারুক অন্যতম সদস্য ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি এতটুকু মহব্বত ভালোবাসা দেখাইলেন, এতটুকু তাজিম ভক্তি দেখাইলেন, কোন কারণে দেখাইলেন? তাদের অবস্থান প্রিয় নবীজির সাথে, তারা আহলে বাইতের সদস্য, পাক পাঞ্জাতনের সদস্য। আজকে যারা আমরা মুমিন মুসলমান দাবি করি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া একান্তই কর্তব্য, একান্তই দরকার। ওমর ফারুক আজমের ন্যায় এমন একজন খলিফা, এমন একজন সাহাবী যদি, জলিলুল কদর সাহাবী যদি ইমাম হাসান হুসাইনকে এতটুকু মহব্বত করতে পারেন আওলাদে রসুল হওয়ার কারণে, তাই আমাদের জীবনটাকে কুরবানি না করা পর্যন্ত হক আদায় হবে না। আজকে বড় আফসোস, যারা ফাক পাঞ্জাতনকে মাওলা আলীকে ভালোবাসা দিচ্ছে, অপর দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ স্থাপন করছে, সিদ্দিক আকবরের প্রতি বিদ্বেষ স্থাপন করছে, অবশ্যই জানতে হবে এটার মধ্যে সার্থকতা আছে। আমি ঘটনাক্রমে একটি শব্দ না উচ্চারণ করে পারছি না। আজকে যারা শিয়া মাযহাব রয়েছে, শিয়া মাযহাবের বদ আকিদাগুলা বিভিন্ন কিতাবাদির মধ্যে আছে, আমরা বিভিন্ন প্রোগ্রামে আপনাদেরকে বিভিন্ন সময় বলে যাচ্ছি। পাক পাঞ্জাতনের ভালোবাসার নামে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ স্থাপন করছে, সিদ্দিক আকবরের প্রতি বিদ্বেষ স্থাপন করেছে। শুধু তাই না, ওসমান জিন নুরাইনের প্রতি বিদ্বেষ স্থাপন করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বিদ্বেষ স্থাপন করেছে। প্রমাণ হয়ে গেল তাদের এই শিয়া মাযহাব থেকে যারা এই সাহাবায়ে কেরামদের, এই উলুল আজম এবং জলিলুল কদর সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ রেখে পাক পাঞ্জাতন হায় হোসেন করে, মূলত তাদের জবান আর কাল্ব এক না, তাদের এটা ভালোবাসা নয়, এটার দ্বারা তারা জাহান্নামী হয়। দেখুন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী মাওলায়ে কানাত মুশকিল কুশা আলী, পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য, তিনি বলেই দিয়েছেন, ইউহিব্বুনি আকওয়ামুন হাত্তা ইয়াদখুলুন নারা ফি হুব্বি ওয়া ইউবগিজুনি আকওয়ামুন হাত্তা ইয়াদখুলুন নারা ফি বুগজি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরতে পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য আওলাদে রসুল ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন, এক সম্প্রদায় আমাকে ভালোবাসবে,
বিনিময়ে জাহান্নামে যাবে, আরেক সম্প্রদায় আমার প্রতি গোস্বা রাখবে, বিনিময়ে জাহান্নামে যাবে। এই হাদিসের মাতাহাতে মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনির কিতাব বিশ্ববিখ্যাত মিশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে এবং অন্যান্য বিভিন্ন শরুয়াতের হাদিস শরীফের সরার কিতাবসমূহের মধ্যে স্পষ্ট করে রয়েছে যে মাওলা আলীর ভালোবাসা জান্নাতি হয়। কিন্তু মাওলা আলী বললেন একদল মানুষ আমাকে ভালোবেসে জাহান্নামী হবে, আরেক দল মানুষ আমার প্রতি গোস্বা রেখে জাহান্নামী হবে। রহস্যটা কি? রহস্য হচ্ছে ভালোবাসার মেকদার, ভালোবাসার পরিমাণটা যদি বাকি সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা হয় এবং বাকি সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ করা হয়, তখন মাওলা আলীকে এটা ভালোবাসা দেওয়া হচ্ছে না, যার কারণেই এরা জাহান্নামী হবে। এতে প্রমাণ হয়ে গেল আজকে যারা শিয়া মাযহাবে রয়েছে, যারা আলী আলী বলে এবং হাসান হোসেন বলে মাতম করে চিল্লা হাল্লা করে এবং তাজিয়া করে চিল্লা হাল্লা করে চাক্কু মারে, চাবুক মারে এবং মাওলা আলীকে অধিক ভালোবাসা পরিচয় দেয়, হাসান হোসেনের প্রতি খুব ভালোবাসার পরিচয় দেয়। অপর দিক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে এবং তাদের কর্মকাণ্ডের প্রতি বিদ্বেষ স্থাপন করে, এমনও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। প্রমাণ হয়ে গেল সেটা আলীর ভালোবাসা না, পাক পাঞ্জাতনের ভালোবাসা না, বরং তাদের মধ্যে ইহুদিদের স্বভাব রয়েছে। আপনারা জেনে রাখবেন এই শিয়া মাযহাব গঠিত হয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা, সে মূলত ছিল ইহুদি। সেই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করার জন্য শিয়ানে আলী দল গঠন করেছে। গঠন করিয়াই বাকি সাহাবায়ে কেরামের প্রতি বর্ষনা, বাকি সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজম, ওসমান জিন্নুরাইন তাদের প্রতি বিদ্বেষ স্থাপন করেই বিভিন্ন সময় প্রপাগান্ডা করে মাওলা আলীর ভালোবাসা জবানে এবং হাসান হোসেনের ভালোবাসা জবানে রেখে এরাই ইসলামের মধ্যে বিরাট কলহ সৃষ্টি করেছে। এরাই হচ্ছে শিয়া। শিয়ারা ভালোবাসা হদ্দে তাজাউজ হচ্ছে, সীমা অতিক্রম হচ্ছে, যার কারণে মাওলা আলী বলছেন একদল ভালোবাসবে আমাকে কিন্তু জাহান্নামী হবে, তারাই হচ্ছে শিয়া। আরেক দল আমার প্রতি গোস্বা রাখবে, জাহান্নামী হবে, তারা হচ্ছে খারিজি। যেমন আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি দলের নেতা, সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা জামে মসজিদে ফজরের নামাজ পড়ার সময় মাওলা আলীকে শহীদ করেছিল ওই খারিজিরাই বিদ্বেষ। খারিজি দলের নেতা আব্দুর রহমান ইবনে মুলজিম এখনও তাদের প্রেতাত্মাগণ রয়েছে। মাওলা আলীর কোনো রাওয়ায়াত তারা বর্ণনা করে না, মাওলা আলীর এলেমের বর্ণনা করে না, মাওলা আলীর ফজিলতের বর্ণনা করে না, পাক পাঞ্জাতনকে তারা কিছুই মানে না, এরা হলো খারিজি। সেই জন্য আমি অনুরোধ করব, আমরা আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, পীর মাশায়েখে এজাম আপনাদেরকে যে ব্যাখ্যাগুলো দিচ্ছে এই ব্যাখ্যাগুলো সঠিক। কেননা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একদিকে সাহাবায়ে কেরামকে আমরা আদেল মানি, আর সাহাবী কুল্লুহুম উদুলুন, সকল সাহাবায়ে কেরাম তারা ন্যায়নিষ্ঠ সত্যের মাপকাঠি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অপরদিকে যারা শিয়া মাযহাব এবং খারিজি মাযহাব আছে এরা বাতিল, এরা সীমা লঙ্ঘনকারী। এদের মধ্যে কাহারও বদমাযহাবী স্বভাব আছে, কাহার মধ্যে কুফরি আছে, নাফাকি আছে। ওই সমস্তগুলা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পূর্ণভাবে পুত, পবিত্র, মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত পাক পাঞ্জাতনকে পাক পাঞ্জাতনের মেয়ারে ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরামের মেয়ারে ভালোবাসে, যে মেয়াদ দান করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন। দেখুন উমর ইবনুল খাত্তাব এত বড় একজন খলিফা হওয়ার পরও পাক পাঞ্জাতনের প্রতি, পাক পাঞ্জাতনের সদস্যের প্রতি কতটুকু মহাব্বত ছিল সেটা দ্বারা যেন আমরা তালিম পাই, শিক্ষা পাই। উক্ত ঘটনাটা আমি ফসলুল খেতাব থেকে আর রিয়াজুন আজরা থেকে ইজালাতুল খেফা থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই ঘটনার দ্বারা আমরা যেন শিক্ষা গ্রহণ করি, আহলে বাইতকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম একে অনুসরণের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে হক বোঝার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।